নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো শনিবার, এখন বড় অফিস চলে গেল, তাই জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি। চাবিটা তুললাম আর একটু দেখছি। সবারই হয়তো বউরা বড় বেরোলে দাঁড়িয়ে একটু দেখে, সেরকম আমিও দেখছি। আমরা তো বাঙালি বউ, তাই জন্য। আর ছেলের স্কুল নেই, তাই জন্য একটু আস্তে আস্তেই কাজকর্ম করলে হবে, ধীরে সুস্থে। ছেলে 10:30টার সময় পড়তে যাবে। আজকে ভাবছি গেল সপ্তাহ দিয়ে ওর নতুন এখানে পড়া শুরু হয়েছে, একটু দূরেই। ও গেল সপ্তাহে আমি নিয়ে এসেছি। এই সপ্তাহ দিয়ে ভাবছি ওকে একাই অটোতে তুলে দেবো, ও চলে যাবে। রাস্তা পার হয়ে আসতে হবে, তাই জন্য আনার সময় আমি যাব। তখন ওই 12:30টায় ছুটি। তা ওকে এখন খাবার দাবার করে দিয়ে ও চলে যাক। দেখুন আজকের গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে, বেশ রোদ উঠেছে আর চকচক করছে গাছগুলোকে দেখতে, বেশ ভালো লাগে। এই সকালবেলাটা হালকা রোদ ওঠে যখন বারান্দায় দাঁড়িয়ে থাকতে। আজকের এই বাম্বু ট্রিটাকে অনেক দিন বাদে বারান্দায় দিলাম একটু। এটা ঘরেই থাকে, মাঝে সাঝে একটুখানি বারান্দায় দিই, হালকা একটা রোদ লাগে, তারপরে আমি একটু বাদেই এটাকে তুলে দেব। চলুন কাজকর্মগুলো শুরু করি। এই দেখুন ঘরের মধ্যে কত জামা কাপড় কেচে কেচে জড়ো করেছি। এই 2-3 দিন ধরে তো স্কুল পড়া সংসারের কাজ এইসবই করেছি। এখন এই যে এতগুলো জামা কাপড় জড়ো করেছি 2-3 দিন বসে, মানে গুছানোর সময় পাইনি। গোছাতে গেলে তো অনেকটা সময়ের দরকার, সেটা পাইনি। চলুন আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে অন্য কাজকর্মগুলো শুরু করি। চলুন আজকের আপনাদেরকে সাথে নিয়েই সারাদিনটা শুরু করলাম। সকালবেলাই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কেন বলুন তো, অনেক জামা কাপড় জমেছে, সেগুলো ভাঁজ করার সময় হচ্ছিল না, তাই জন্য ভাবলাম আগেই সবার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। যেই জামা কাপড়গুলো দোকানে ইস্ত্রি করতে পাঠাবো সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। সপ্তাহের প্রচুর জামা কাপড় বেরোয়, ছেলের স্কুলের, বরের, প্রত্যেক দিনের, অফিসের, আমার। কিন্তু এত জামা কাপড় ইস্ত্রি করা ঘরে আমার পক্ষে সম্ভব নয়, তাই জন্য আমি অনেকটা জামা কাপড়ই দোকানেই করতে দিই। সানডেতে বর সকালে দিয়ে আসে আর বিকেলবেলা নিয়ে আসে, সেই জন্য সব ব্যাগের মধ্যে ভরে নিলাম। কারণ আজ তো শনিবার, কাল হলো রবিবার, সেই জন্য সব গুছিয়ে রেখে দিলাম। ওগুলো ব্যাগে ভরে রেখে আর যে ঘরের জামা কাপড়গুলো আছে সেগুলোকে এবার গুছিয়ে নেব। তারপর বিছানাটা গুছিয়েই নিয়েছি, একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। কারণ আজ হলো ছেলের পড়া আছে, ছেলে এখন পড়তে চলে যাবে। আগে জামা কাপড় গুছিয়ে ওকে টিফিন বানিয়ে দেব, টিফিন বানিয়ে দিয়ে ও খেয়ে দিয়ে চলে যাবে। তারপর আমি ধীরে সুস্থে সব কাজকর্মগুলো করতে থাকবো। আমাদের মেয়েদের ছুটি থাকলেও কি হয়েছে, তাও কিন্তু সংসারের কাজ শেষ হয় না। ভাবি আজকের বোধহয় একটু ছুটি আছে, কাজটা একটু কমই হবে, কিন্তু আমার মনে হয় ছুটির দিনে বেশি কাজকর্ম থাকে। চলুন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার জায়গা মতন রেখে দিলাম। চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। ছেলে এখন পড়তে যাবে, 10:30 থেকে পড়া। তাড়াতাড়ি করে ময়দা মাখাই ছিল, তাই ওকে তাড়াতাড়ি করে কটা লুচি করে দিলাম। কারণ ও লুচি দিয়ে আজকে সকালবেলা বাঁধাকপি করেছিলাম, সেইটা খেতে খুব ভালোবাসে, তাই আজকে ছুটি আছে বলে ওকে লুচি দিয়ে বাঁধাকপি দেবো বলে ওকে তাই কটা লুচি ভেজে নিলাম। এই দেখুন, কারণ সকালবেলা তো আমি বলি প্রত্যেক দিন আপনাদের যে ভোরবেলা উঠেই আমাকে রান্না করতে হয়, বরের অফিসের খাবারটা করে দিতে হয়। আজকে তাই বাঁধাকপিও করেছিলাম, সেটাই ওকে দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে লুচি। আর এইদিকে দেখুন এই যে ডাল করে রেখেছি, ভেন্ডি আলু পোস্ত করে রেখেছি, সেগুলোও রান্না কিছুটা রয়েছে, এবার ওকে খেতে দিয়ে দিলাম। এবার ও খেয়ে দিয়ে যখন পড়তে চলে গেল, আস্তে আস্তে আমি আজকের ভাবছি একটু ঘরঠরগুলো পরিষ্কার করে নিই। কারণ সামনেই তো পয়লা বৈশাখ, অল্প করে একটু যদি ঝাড়পোছ না করি ভালো লাগে না। নতুন বছরে নতুন মানে একটা সূচনা হয় বলে, তাই ঘর দুয়ারগুলো আজ একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ সামনেই আবার নীল পুজো আছে, সেই সময় তো উপোস করতে হবে, অন্য সব কাজকর্মগুলো হবে না, স্কুল আছে, পড়া আছে, সব মিলিয়ে হবে না। তাই এখন একটু সময় আছে বলে আমি ঘরঠরগুলো পরিষ্কার করে নিলাম। আর রাস্তার পাড়ে ঘর তো এত নোংরা পড়ে, মানে কি বলবো, যতই রোজ অল্প স্বল্প করি তাও মনে হয় প্রচুর নোংরা পড়ে। সেই জন্য সবগুলো জিনিসপত্রগুলো আমি একটু ভালো করে মুছে নিলাম, সাথে খাটের সাইডগুলো একটু মুছে নিলাম। কারণ খাটের এগুলো রোজই ইউজ হয়, তাও দেখি ধুলো পড়বেই পড়বে।
এই যে আলমারিটার কাঁচটাতে প্রত্যেক দিন কিন্তু আমি একবার করে মুছি, তাও দেখছি এখন এত নোংরা পড়েছে, তাই জন্য সব ভালো করে সুন্দর করে মুছে নিলাম। কারণ প্রত্যেক দিন যদি অল্প অল্প মুছি সেগুলোতে হালকা একটা নোংরা পড়ে, সেই জন্য এখন সেরকমভাবে ডিপ ক্লিন করার দরকার নেই, হালকা একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তাই জন্য ভাবলাম সময় যখন আছে আজকের একটু করে নিই, কারণ রবিবার আবার অনেক কাজের চাপ থাকে, বরবাড়ি থাকে বলে। চলুন বেরিয়ে পড়লাম। ছেলেকে নিতে এসে এখন দাঁড়িয়ে আছি, মা হওয়ার দায়িত্ব পালন করছি। পাঠিয়ে তো একা দিয়েছিলাম, এখন নিতে এসেছি। এখানটা না বেশ জায়গাটা খুব সুন্দর, গাছপালা ভর্তি, বেশ দেখতেই পাচ্ছেন অনেক গাছ, প্রচুর গাছ করা পালা জায়গাটায়। ছেলে আমার এমন কথা বললো আমি না কেঁদে পাচ্ছি না। দেখ কিরকম বোকার মতন করছে, আমার হাত ধরে রেখেছি যাতে আমি ভিডিওটা অন না করি। কীরকম ছেলে নিয়ে চলে আসলাম, এখন বাজে 1:10, রান্না বান্না করতে হবে। কীরকম বদমাস ছেলে, এমন কথা বললো আমি কাঁদছি, তাই আমাকে বলছে তুমি ভিডিও ইসে করবা না। দেখো ছেলেকে নিয়ে এসে বাসন ধুলাম সবার আগে। ভাগ্যিস সকালবেলা রান্না করে রেখেছিলাম, কারণ ঘর দুয়ার পরিষ্কার করে কেচে জামা কাপড় মেলে আগে আনতে গিয়েছিলাম, কারণ সকালবেলা ছেলে আজকে পুজো দিয়ে গেছে, আমি নিতে পারবো না বলে। জামা কাপড় কাচতে কাচতে এত বেলা হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে, তখন আর রান্না বসাইনি কিছু। সকালবেলা রান্না করা ছিল বলে রক্ষা। এখন এসে ভাতটা গরম করলাম, আর এই যে ডিমের অমলেট করলাম। আমি নিয়েছি ভাত, ডিমের অমলেট, এই যে ভেন্ডি আলু পোস্তটা নেবো, আর একটু আচার নিয়েছি, ডাল তো আছে। ছেলের জন্য দিয়েছি ডিমের অমলেট, বাঁধাকপির তরকারি, ভাত আর ডাল দিয়ে। ছেলে এখন খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার বিকেলে বেরোতে হবে। বিকেলে 6টার থেকে পড়া আছে, 5:30টার মধ্যে বেরোতেই হবে। খাওয়া দাওয়াগুলো আগে করে নিই। তো ভালো হয়েছে, আমার ঘরে কেউ ভেন্ডি খায় না, বরকে করেই দিয়েছি, শুধু আলু দিয়ে খাবে, ভেন্ডিগুলো খায়নি। সব ভেন্ডি আমাকেই খেতে হবে, এই যে শুধু ভেন্ডিই পড়ে আছে। ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি, কিন্তু ভেন্ডি কেউ খাবে না, শুধু আমিই খাবো, আমার আর বর শুধু আলু আর ওই ঝোল দিয়ে খাবে। তাহলে খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম খাওয়া দাওয়া করে, এখন একটা মুভি চালিয়েছে, অন কর টিভিটা, সেটা দেখবো আর ভিডিও এডিট করব। আর এখানে নিয়ে এই যে ছেলে বাবার জন্য আঙুর ফল, সেইটা হলো গিয়ে খাবে, আর আমি এখন এই মুভিটা দেখবো আর ভিডিওটা এডিট করব। তারপর একটু রেস্ট করে ছেলেকে পড়তে নিয়ে যাব। চলুন তবে এখন একটু রেস্ট করে নিই। বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি এখন ছেলেকে আনতে যেতে। সকালে একবার নিয়ে আসলাম, তারপরে ভাগ্যিস কিছুটা রান্না করে রেখেছিলাম, তাই আমার সুবিধা হলো। এখন বেরোলাম ছেলেকে পড়তে নিয়ে যেতে, রাত্রির 8টায় আসবো, তারপরে এসে আবার রাতের কাজকর্ম। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি।